অনেক দিন পর একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখন আমি রেডি হয়ে যাচ্ছি মামার বাড়ি। তো আমি মামার বাড়িতে পৌঁছে গিয়ে সবার প্রথমে চলে এসেছি আমার সোনু মনুর কাছে। তারপরে ওকে কোলে নিয়ে নিয়েছিলাম। দেখেছো আমি এতদিন পরে এসেছি বলে কীরকমভাবে মুখটাকে করেছিল, খুব রাগ করেছিল আমার ওপরে। তারপরের দিন সকালবেলা আমি বুনুকে রেডি হতে বসেছিলাম, কারণ বুনুর আজকে স্কুলে প্রোগ্রাম রয়েছে, আমরাও যাব। এখন বাজছিল সকাল 8টা। তো তখন এখানে বুনুকে হেভি মেকআপ করতে বলেছিল, তো আমি একটু একটু মেকআপ টেকআপ পারি। তো আমার প্রোডাক্টগুলো দিয়েই বুনুকে একটু সাজিয়ে দিচ্ছিলাম। এই দেখো। তো তারপরে এত তাড়াহুড়ো দিচ্ছিল মামা যে বুনুকে নিয়ে চলে গেল। এবার আমি রেডি হয়ে গিয়েছিলাম। তারপর ভাইকে কিছুক্ষণ করে নিলাম, করে না নিলে হবে, যার জন্য যাওয়া। স্পেশালি বুনুর এই প্রোগ্রামে সাজাবো বলে বেশি করে যাওয়া, কিন্তু তাও। তারপরে আমি আর মামা মিলে বেরিয়ে গেছিলাম। তারপরে ওখানে আমরা গেছিলাম বাজারে বুনুর জন্য কিছু ফল আর কিছু ড্রাই ফ্রুটস কিনবো বলে, যেহেতু ওর আজকে স্কুলের প্রোগ্রাম। সকাল সকাল বেরিয়ে যেতে হয়েছিল, কিছু খাওয়ার সময় হয়নি, তো ওখানে টিফিন দিতে হতো। এই হচ্ছে বুনুর স্কুল। এই স্কুলে যদি কেউ পড়ে থাকো, তার আমার ভিডিও দেখো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? তো এই দেখো, এটা হচ্ছে পুরো স্কুলটা, চারিদিকটা। পেছন দিকটাতে প্রোগ্রাম হচ্ছিলো স্কুলের। তো প্রথমে দেখো কতটা ভিড় ছিল এখানে। মোটামুটি 1000টা সিট করা হয়েছিল, অনেক স্টুডেন্ট আসবে, ঠিক আছে? ওইখানে আমরাও গেছিলাম, যেহেতু মাইমা আসতে পারবে না। আমি আর আমার মামা মিলেই এসেছিলাম। তারপরে বসে বসে আমি ওখানে প্রোগ্রাম দেখছিলাম। তারপর আমি খিদে পেয়ে গেছিলো, আমি চিপস খাচ্ছিলাম ওখানে বসে বসে। ততক্ষণে নাচ শুরু হয়ে গেছিলো। একটা মিনি ব্লকে তো আর সবটা দেওয়া সম্ভব নয়। মিনি ব্লগ পার্ট 2 আসছে, সেখানে আমার বুনুর নাচটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। আমি এখানে পার্ট 2 এর লিঙ্কটা দিয়ে দিলাম, ঝটপট করে গিয়ে দেখে আসো পার্ট 2টা। তো চলো আজকের মতো সবাইকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পার্ট 2টা তাড়াতাড়ি করে দেখে নাও সবাই।